লোক ডাকলো, কত মেয়ে চাইছে আমি যাই, কত মেয়ের মা চাইছে আমি যাই, কিন্তু আমি গেলাম না। তারপর আমার খুব দুঃখ করে বললো যে আমার এটা ভালো সকাল থেকে ধরে নিতে হয়েছে। আলু ভাজা আসবে। ওয়েলকাম টু সিটি টকিজ। এই মুহূর্তে তো আছি জগদ্ধাত্রীর সেই মেকআপ রুমে, জগদ্ধাত্রীর মেকআপ রুমে, স্বয়ম্ভুর মেকআপ রুমে নয়, কিন্তু স্বয়ম্ভুকে পাওয়া গেছে এখানে আজকে। কি ব্যাপার, বিষয়টা কি আজকে? ব্যাপারটা হচ্ছে যে এরপরে আমাদের কাছে সিন আছে। আচ্ছা, সেই সিন নিয়ে আমরা বলাবলি করছিলাম, এখন বলছিলাম ইজি হয়ে যায় আর কি। আমি কিন্তু আপনার হাতেরই রান্না খাবো, আর অন্য কারুর হাতের রান্না খাবো না। অন্য কারুর হাতে খাবে না? ঠিক আছে, বেশ করবো করবো, রান্না করবো, নিজে দেবো। কি? হ্যাঁ, না 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 না, আমি নিজের হাতে রান্না করবো বাবা, তোমার জন্য। জামাই ষষ্ঠীতে 24 ঘন্টা, 24 ঘন্টা এক ফোঁটা জল খাবো না, খাবোই না। নিজের হাতে চিতল মাছের মুইঠা, ইলিশ মাছের পেটি, পাবদা মাছ, পার্শে মাছ, কাতলা। শোনো না, তুমি শুধু আমাকে একটু এই সমস্যাগুলো থেকে উদ্ধার করে দিও। কাতলা মাছের কালিয়া খাবো। বলছি যে একটু একটু ভালো মিষ্টি রাখবে। হ্যাঁ, হ্যাঁ, জনাইয়ের সন্দেশ, তারপরে শক্তিগড়ের ল্যাংচা, বর্ধমানের সীতাভোগ, মিহিদানা, আর একটু। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এই পর্যন্ত থাক। সব একবারে একেবারে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে তোমাকে একবারে ঢোকে করে কি বলে সসম্মানে মাথায় তুলে রাখবো। কিছু বললেন না, আমাদের জামাই ষষ্ঠীর জন্য নিমন্ত্রণ করতে আসছে, এখানে এত আমরা ওয়েট করছিলাম কবে আসবে কবে আসবে, এত কিছু একটা কনস্পিরেসি করা। তো মা ফাইনালি আসছে, আর সেটা নিয়ে একটা মজার, ভীষণ মজার। একদম একদম, আমি তো ভয় একদম। হ্যাঁ, তোমরা তো ঘর ছাড়া ছিল। ঘর সকালবেলা শর্ট দিয়েছিল, হাত কাঁপছে, মানে শর্টস দিয়েছিল, হাত কাঁপছে। কেন? শাশুড়ি মায়ের ভয়। মানে এতদিন তো ঘর ছাড়া ছিল, মানে ঘরের লোকজন কি তাহলে মেনে নিয়েছে বিষয়টা? আচ্ছা, ঠিক তাই। ইভেন মেহেন্দিও চ্যালেঞ্জ নিয়েছিল যে তোমাকে পাশে এনে রাখবে। ঠিক তাই, ঠিক তাই। মেহেন্দির এত পরিবর্তন, কি ব্যাপার? জানতে হবে জগদ্ধাত্রী। সে তো জানতেই পারছে, সবাই তো দেখছে চেঞ্জ হয়ে গেছে। আরো অনেক কিছু জানতে পারবে। তো জামাই ষষ্ঠী মানে এলাহি খাবার দাবার সবকিছু। কটা নিমন্ত্রণ পাওয়া হয়েছে অফ স্ক্রিন? হ্যাঁ, এরকম বলো না, দর্শক জানতে চাই কিন্তু। একটাও না, সত্যিকার লুকিয়ে লুকিয়ে কোথাও খেয়ে এসছে নিয়ে এসছে। সকাল থেকে রাত। সে তো রাতের বেলাও হয়, রাতের বেলা 9টার সময় ছিল না তো, তাই না? এই তো জগদ্ধাত্রী বলতে পারবে ঠিকঠাক। তুমি বলো না কি করেছে বলো তো। না কি করেছে সেটা তো আমি জানি না, বাট এখানে এসে একটা খুব আমাকে কত লোক ডাকলো, আমি গেলাম না। এই একদম কারেক্ট প্রশ্ন করেছি, সত্যি তাই। কি হয়েছে? হ্যাঁ, শুনি শুনি। না এমনি মজা করে বলছি, হ্যাঁ, আমাকে কত লোক ডাকলো, কত মেয়ে চাইছে আমি যাই, কত মেয়ের মা চাইছে আমি যাই, কিন্তু আমি গেলাম না। তারপর আমার খুব দুঃখ করে বললো যে আমার বাবা আজকে মাটন খাচ্ছেন, আর আমি আজকে রাস্তায় দৌড়চ্ছিলাম, কারণ আমরা আউটডোর সিন ছিল, চেজিং টেজিং এসব হচ্ছে, মানে ওর বাবার কথা বলছে, আমার বাবা মাটন খাচ্ছে, জামাই ষষ্ঠী খাচ্ছে, আমি এবার ওদের মধ্যে দৌড়চ্ছি। ঠিক তাই। আচ্ছা, দুজনকে জিজ্ঞেস করছি, বউ শালি খাবার দাবার চারিদিকে তো মানে বিশাল ব্যাপার। আর পারলো না। 24 ঘন্টা উপবাস করি, 24 ঘন্টা আমি তো খাইনি মিষ্টি। সেই মিষ্টি প্রমোদ দিনে রাখা ছিল, সেটা মিষ্টি, সেই প্রমোদ মিষ্টি, ওইটা এটা একটু ইয়ে দিয়েছিল, এটা একটু ইয়ে দিয়েছিল, ওই বাটাতে দিয়েছিল, বাটা থেকে নামিয়ে এটা দিল। কোথায় যাচ্ছি বল, সাথে যাবি? আচ্ছা স্বামী, একটা সোজা কথা বলি, জীবনে ভবিষ্যতে তো আসবে, সেই নিয়ে অপেক্ষা তো অবশ্যই করছো, কিন্তু বিষয়টা হচ্ছে যে জামাই ষষ্ঠীতে এমনি চারিদিকে তো দেখেছো কিরকম অনুষ্ঠান হয়। জামাই ষষ্ঠীর মেন 3টি ইনগ্রিডিয়েন্টস কি লাগবে, মানে শাশুড়ি মা দেবেই এরকম জিনিস, শুনি একটু তোমার থেকে। তোমার হয়তো এক্সপিরিয়েন্স নাও থাকতে পারে, আমি মানে আমি অনস্ক্রিন বলছি যে না। হ্যাঁ, অনস্ক্রিন তো আমি বহু বছর হয়ে গেছে মানে জামাই ষষ্ঠীর দিনে বাবার বাড়ি যাওয়া যায় না। ও আচ্ছা, অন স্ক্রিনের কথা বলছি, বাবার বাড়ি গেলে কি? হ্যাঁ, অনস্ক্রিন। অনস্ক্রিনের কথা বলছো? অনস্ক্রিন না, আমার তো জামাই ষষ্ঠী হয়নি। কোথায় জামাই ষষ্ঠী প্রোমো হয়েছে? খেয়েছিলে তো? জাস্ট ওখানে ওই তো পাখা ছিল, তারপরে আরো অনেক কিছু ফলটাল ছিল, তারপরে এই ছিল। আর আমার আর কিছু মনে পড়ছে না, মানে সিনটা আই থিঙ্ক এখন হয়নি, মানে হবে আজকে আজকে হবে। আচ্ছা, অনস্ক্রিন লোকে তো দেখে বাদই দাও, তুমি একটা গল্প বলছিলে মা বাড়ির ব্যাপারটা, একটু শুনি, ওটা কি বলছো? হ্যাঁ, বহু বছর হয়ে গেছে, মানে আর কি জামাই ষষ্ঠীর সময় আমি, বাবা, মা, শ্বশুর ভাই, আমরা সবাই একসাথে আমার মামার বাড়িতে যেতাম। প্রচুর খাওয়া দাওয়া হতো, সকাল থেকে অলমোস্ট রাত্রির অবধি থাকতাম, তারপরে আসতাম। ঠিক, সেটা বহু বছর হয়ে গেছে, যাওয়া হয় না। আচ্ছা, যদি জামাই হতে পাতি কি চাইতে শাশুড়ির থেকে?
এইটা কোনো কথা না এটা আবদার হতেই পারতো। হ্যাঁ একটা তো আবদার থাকে জামাই আদরের। হ্যাঁ এখানে বসেই ব্রাশ করতে তাহলে তো শাশুড়ি মানে সত্যিকারের আসলে তো তুমি তো মানে কি বলবো কি করবে কি করবে। হ্যাঁ মানে আমি একটু বিষয় জিজ্ঞেস করছি, ধরো তোমার এই মুহূর্তে তুমি ধরে নাও স্বয়ম্ভু এই মুহূর্তে, স্বয়ম্ভু নয়, তুমি এই মুহূর্তে বিবাহিত, তোমাকে শ্বশুর বাড়ি যেতে হবে, শাশুড়ির জন্য কি কি গিফট নিয়ে যাবে আর কি কি পাতে চাইবে শুনি একটু। নর্মালি প্রচুর ফল মিষ্টি গিফট আই থিঙ্ক কিছু নিয়ে যায়। আর আমি কি কি পাতে চাইবো, আমার ওরকম কোনো ডিমান্ড নেই। দেখো মাটন তো কমন, এটা তো থাকছেই, এটা জানি আমি। হ্যাঁ ওটা বাদ দিয়ে বলো। আমি যাবার কোনো আইডিয়া নেই, আমি জানি না আমার যা দেবে আমি তাই। মাছ পছন্দ? হ্যাঁ পছন্দ। মাছ পছন্দ হলে কোন মাছ পছন্দ, মানে কোন মাছ খেতে বেশি ভালোবাসো? খুব ভালোবাসি আঁশালা না আঁশচাল? পমফ্রেট, এগুলো মানে বোঝাবুঝি ভেটকির কিছু আইটেম থাকতেই হবে, পমপ্লেটের আইটেম থাকতে হবে। ইলিশ পছন্দ কি? কাটা বেশি পছন্দ? আচ্ছা মোটামুটি বোঝা গেছে। চিংড়ি? ব্যাস এইগুলো কিন্তু যে শাশুড়ি মা হতে যাচ্ছে ভবিষ্যতে তাকে আমি বলে না না শর্ট আছে তো লাস্ট শর্ট চলো যাই চলো 26 চলো একটা বটল খাবো কালকে আমাদের বাড়ি সবাই পাঁচ না যাচ্ছি তো খাই চলো তাই না আমার কি খা কোনটা খাবো? ওটাই বললাম যে ভাজা আর মাটন হচ্ছে আমাদের যে মিল দেয় সবাই খায় সেখান থেকে এসছে, মাছগুলো এখানে রান্না করা যাচ্ছে যাই ঠিক আছে বাবদা মাছটা ডাল মটর দিয়ে হ্যাঁ যাই দাও যাও যাই ব্রো কি করছিস খাচ্ছিস ফোনে কথা বলে ফিরে এসেছি। সব খাবে দান ফান সব হয়ে গেছে আমাকে পাখা দে, এটা গাড়ির মধ্যে পাট খাও ঠিক আছে আমাকে পাখাটা দাও, পাঠা করে হাত পাটা দাও শুনতে বাড়ি হাত পাটা তাহলে শর্টেই গেলে ছবি তুলতে পারি। হ্যাঁ মেহেন্দি বেশি তুলিস না, মেহেন্দি ছবি তুলে দেখিয়ে দিয়েছে সিন করেছেন না, সিনে আমাকে দেখা যায় খুব সুন্দর লাগছে। হ্যাঁ কবে হবে না কবে হবে কি তাড়াতাড়ি হতে পারে, হতেই পারে তাড়াতাড়ি, তুমি দেখো সেটা দর্শক দেখে আচ্ছা এবার আমি তোমাকে বলে দিই ঠিক আছে, তুমি আমাকে বলো তো যে আমি এসে খুনসুটি করি তোমাকে মাঝে মাঝে এরকম লেগ পুল করি বা কিছু, তুমি আমার কমেন্ট সেকশনে যাবে আমার চ্যানেলের ঠিক আছে, সবাই একটাই কথা বলছে যে ফাঁক পেলেই নাকি বেরিয়ে চলে যায় ক্যাফেতে থাকে, ক্যাফেতে নাকি ও ছবি তোলে, এরকম কমেন্টে ডিরেক্টলি লিখেছে যে ক্যাফেতে ছবি তোলে এবং পিছনে যে ছবি তোলে সেই হচ্ছে তোমার গার্লফ্রেন্ড, সে লুকিয়ে থাকে। হ্যাঁ লুকিয়ে থাকে, এরকম ব্যাপার কি জানো কিছু? জানো না? আরে লুকিয়ে লুকিয়ে কিছু না কিছু হচ্ছে, তার মানে আমিও জানি না কিছু একটা আমার মুখ দিয়ে বলাবেই। আগে গানের আগে ওই পাটা পাটা দিচ্ছ না ছবি তুলে মাকে দেখাচ্ছে দেখো কোন মাকে দেখাচ্ছে তোমাকে বল কিনে আরে শোনা আমরা শুধু ওকে পাখা করব ওটা রেজিস্ট্রি লো চলছে অ্যাকশন থাম থাম মাছ খাও মাছ দাও তো কাজ করে ये नहीं है बहुत हाली जमा ঠিক আছে ঠিক বললাম বলে খালার পরে দেখলাম এখানে মানুষ আছে কাঁচি মাংসটা তো ঠিক থেকে এসেছে তো মাছগুলো এখানে মানুষ আছে কথা বলি বাইরে থেকে লোটে মাছের চপ তো কোনো প্রবলেম নেই, লোটে মাছের চপ খাই না তো যেদিনকে প্রথম আমরা বেঙ্গলটা বার হয়েছিলাম সেদিনকে আমরা লোটে মাছের বড়া খেয়েছিলাম, তারপরে দোকানটা দেখলাম দেখার পর আর বলো না কি বলে আর আপনি একেবারে ময়লা জমে বাড়াবাড়ি বলে না ওটা ছুঁড়ে মারবো কাকে লাগবে একদম আচ্ছা একটা জিনিস সেটা হচ্ছে যে কিভাবে টেক কেয়ার করা হচ্ছে এই মুহূর্তে জগদ্ধাত্রীর? আমাদের তো যত রকমভাবে একটা হাজব্যান্ডের একটা তার ওয়াইফ যখন প্রেগনেন্ট হয় যত রকমভাবে তার কেয়ার করা যায় সব কিছু আমি
কেয়ার করছি, ফল খাওয়াচ্ছি, রান্না করে দিচ্ছি, যা যা খেতে চাইছে খাওয়াচ্ছি, যেখানে ওর সাথে সাথে সবসময় থাকছে, আগেও ছিলাম এখনো আছি। তো এরকম একটা ব্যাপার। আচ্ছা, জগদ্ধাত্রী তো উড বি মাদার, তো কিছু আবদার করেছে এখন অবধি? স্পেশাল কিছু আবদার তো সবসময় করতে থাকে, আমি শুনেছি রাতের বেলা নাকি ফুচকা খাওয়া, বিভিন্ন রকম টাইপের খাওয়া, এমনি আর কিছু আবদার করেছে খাওয়া দাওয়া নিয়ে? অন স্ক্রিন বলো বা অফ স্ক্রিন বলো। খাওয়া দাওয়া তো হ্যাঁ মাঝে মাঝে তো প্রেগনেন্ট নয়। সত্যি তাই? সত্যি তাই। হ্যাঁ, কি কি আবদার করে একটু জগদ্ধাত্রী থেকে, মানে জগদ্ধাত্রী কি কি আবদার করে তোমার থেকে শুনুন। না, যেগুলো যা হয় সেগুলো সাধারণ মানুষ, মানে যারা টিভিতে দেখে তারা দেখতেই পায় এই আবদারগুলো, এটাই। আর যেগুলো আনা সেগুলো হ্যাঁ লোকে দেখতে পায়, আর যেগুলো মানে শুটিংয়ে যদি একটুখানি খাওয়ায়, বাদ বাকিটা ঠিক মানে হয়ে গেলে সিনটা করে খেয়ে নেয়। ও নয়, দুজনে মিলে খাই আমরা, এই আবার কি? হ্যাঁ সেটাই বলো, একদমই তাই। এটা ভালো, যদি সকাল থেকে ধরে নিতে হয়ে যায়। যেটা দেখা যাচ্ছে এই মুহূর্তে বিভিন্ন সিরিয়াল বন্ধ হয়ে যাচ্ছে, সেখানে জগদ্ধাত্রী এখনো টিকে আছে। তার তো ভালোবাসার দর্শক ছাড়া আর কি কি ফ্যাক্টর হতে পারে? এত সুন্দরভাবে গল্পটাই এগোচ্ছে, গল্প মানে এখানে তো গল্পটাই মেন, মানে এত টুইস্ট, এত চমক, এত হাসি মজা, কমেডি এবং মারামারি সব কিছুই আছে। তো সেই জন্যই মানুষের ওই ভালোবাসাটা আছে, সেই জন্যই মানুষ দেখছে। বলো তুমি কিছু। আচ্ছা, জগদ্ধাত্রী কোনোভাবে এই জিনিসটা হতে পারে, এটা আমি ফলো করেছি বলে বলছি, আমি মাঝে মাঝে তোমাদের দুজনের রিল দেখি, দুজনের কোলাবোরেশন, দুজনের ফ্যানদের সামনে বারবার এরকমভাবে আসা, এটা কি কোনোভাবে কাজ দেয় যে ফ্যানদের কাছে একটা বেস্ট জুটি হয়ে থাকার এরকম কিছু? আমার মনে হয় কি, এটা যে আমরা মানে একদিন বুদ্ধি করে ভাবলাম যে আজকে একটা রিল বানাবো তাহলে আমরা বেস্ট জুটি হয়ে যাবো, সেটা কখনোই হয় না। বা আজকে আমি একটা রিল বানাবো, আজ আমি খুব ভালো অভিনয় করবো, তাহলে আমি একদম প্রিয় সেরা অভিনেত্রী হয়ে যাবো, সেটা কোনো কিছু ইন্টেনশনালি হয় না। মানে অভিনয় করা ডেফিনেটলি নিজের হাতে, সেটা আরও বেটার অনেক বেটার করা যায়, মানে কোনো ভালোটা শেষ নেই। বাট এই যে সেরা জুটি, এটা একটা ব্যাপার যেটা লোকের চোখে ধরা পড়ে, যেটা মানে আমার চোখে বেস্ট জুটি শাহরুখ কাজল, সেটা মানে আমার চোখে ধরা পড়ছে। তো এটা মনে হয় এটা কেউ ইন্টেনশনালি করতে পারে না কোনোদিনই, মানে কেউই নয়। দর্শক ভালোবাসা দিয়েছে বা দর্শক ভালোবাসা দেয়, সেই জন্য এটা রিল বানাও কি না বানাও, রিল দেখে তো দর্শক কাউকে ভালোবাসে না। ডেফিনেটলি সেটা একটা অ্যাডিশন হতে পারে যে হ্যাঁ আচ্ছা আমরা ওদের স্ক্রিনের বাইরেও আরও অন্য জায়গায় দেখছি, মানে ইনস্টাগ্রামে দেখছি, বাট প্রথম যেখানে মানুষ দেখেছে স্ক্রিনে দেখে তারা ভালোবেসেছে, ভালো লেগেছে তাদের। এবং সেটা যেটা স্বয়ং আগে প্রশ্নের উত্তরেও বললো যে এই পুরো ক্রেডিটটাই কিন্তু আমাদের গল্পে, মানে এত সুন্দর একটা গল্প, এত সুন্দর করে স্বয়ংভূর চরিত্রটা তৈরি করা হচ্ছে। জগদ্ধাত্রী বা জ্যাফ সান্যাল সে বাইরেটাও সামলাচ্ছে, ভেতরটা সামলাচ্ছে, কিন্তু স্বয়ংভূ ভীষণ ভালো একটা ছেলে, ভীষণ ভালো একটা হাজবেন্ড, এত সুন্দর করে চরিত্রটা লিখেছেন দাদা, যে ওইটা দেখলে, ওই কেমিস্ট্রিটা দেখলে এমনি একটা মানুষের মনে একটা প্রেম ব্যাপার জাগবে যারা দেখছে দর্শক। তো সেটা মনে হয় আমাদের কিছু করার নেই, সেটা পুরোটাই গল্পের ক্রেডিট। আর আমাদের রিলটা না হঠাৎ করে ছিল। আচ্ছা, ওকে, রিলটা দেখলাম হঠাৎ করে, হ্যাঁ রিসেন্টলি বেশ অ্যাক্টিভ দেখা। সবাই থাকবে, মুড়ে রাখো, ফ্যান বন্ধ ছিল, রোল সবাই আছে, সবাই ফ্রেমে আছে, রোল অ্যাকশন, খা চুপ খা, তার মুখে দে টাকা হাওয়া করছে, শাশুড়ি মা হাওয়া করছে, রুসাবের দিকে টাকা কাঞ্চনা দিয়ে পরে আসছি, আস্তে আস্তে হাওয়া করছো। বৌমা রেডি, আরাধনা মেহেন্দি রেডি, মেহেন্দি তো পাশে জগৎ লাগিয়েছে, দুজনের মধ্যে অ্যাকশন, প্রকাশ সব লুক দেখার, এদিকে দেখছি, এদিকে দেখছিস, দেখছিস তাকিয়ে, জগৎ থেকে দেখলি একবার কাঞ্চলি, একবার জগৎ থেকে শেষ ইয়ে করে হাওয়াটা দিচ্ছ, রনি ছেড়া তো তুই চলে যাবো, অ্যাকশন। চলে যাক, থ্যাংক ইউ, গুড নাইট। বঞ্চনার শিকার তুমি একটা কিছু ট্রাই করো, কি ছিল কাকরোল?
650 পর্ব ক্রস করে গেছে, 700 দৈর্ঘ্যটা কী বলবে, কতটা এক্সাইটেড। কিন্তু তার সাথে সাথেও টিআরপি কিন্তু টপে নেই, দুটো মিলে একটু শুনতে চাই। দেখো এখনকার দিনের সিরিয়াল তুমি যেটা বললে, মানে সিরিয়াল, অনেক সিরিয়াল শেষ হয়ে যাচ্ছে এবং কোনো নাম উল্লেখ না করেই বলছে যেগুলো শেষ হয়ে যাচ্ছে সেগুলো হয়তো আমাদের অনেক পরে শুরু হওয়া, অনেকটাই পরে। তো এই টাইমে দাঁড়িয়ে সত্যি কোনো সিরিয়াল অনেক দিন চলে না, সেখানে আমরা 700 পর্বে দাঁড়িয়ে আছি। আমার মনে হয় আমাদের টিআরপি নিয়ে এখন সত্যি ওই মাথা ব্যথাটাই করা উচিত নয়। আমরা যে এত ভালোবাসা পেয়েছি লোকে দীর্ঘ 2 বছরে, অনেক অনেক ভালোবাসা পেয়েছি এবং সেটার জন্যই আমাদের ভীষণ গ্রেটফুল থাকা উচিত যে এই টাইমে দাঁড়িয়ে লোকে আমাদের একটা সিরিয়ালকে এত ভালোবাসা দিয়েছে এবং এখনও বহু দর্শক আছে যারা মনে হচ্ছে তারা একটাই সিরিয়াল দেখে, সেটা জগদ্ধাত্রী। তো জগদ্ধাত্রীর মধ্যে সেই কোয়ালিটিটা, সিরিয়ালটার মধ্যে সেই গল্পটার মধ্যে সেই কোয়ালিটিটা দর্শক নিশ্চয়ই পায় বা পেয়েছে, সেই জন্যই এত ভালোবাসা দিয়েছে। এবং একটা সিরিয়াল সত্যি 2 বছর চলা, এটা কিন্তু এখনকার দিনে মুখের কথা। মানে এই যে টাইমে আগে চলতো 4 বছর 5 বছর অনেক সিরিয়াল চলেছে, 10 বছরে চলেছে হয়তো, কিন্তু এখন সত্যি চলে না। মানে সেই টাইমে দাঁড়িয়ে যে আমাদেরটা 2 বছর শুধু চলেনি, লোকের প্রচুর ভালোবাসা পেয়েছে, মানে সেটার জন্য আমরা ভীষণভাবে থ্যাঙ্কফুল দর্শকদের কাছে যে এত এত ভালোবাসা আমাদের দিয়েছেন ওনারা, এত এত ভালোবাসা দিয়েছে জগদ্ধাত্রীর প্রত্যেকটা চরিত্রকে। এবং সত্যি যেটা শুরু হয়, যে সিরিয়ালগুলো শেষ হচ্ছে, প্রত্যেকটা যেটা শুরু হয় সেটা শেষ তো হবে, কোনো না কোনো দিন তো শেষ হবে, 2 বছর পরে হোক 3 বছর পরে হোক, বাট আমাদের এই যে ভালোবাসাটা যেটা আমরা পেয়েছি এই 2 বছরে, সেটা থেকে যাবে সবাই। ও যেটা বললো সেটাই একদম ঠিক। বাট আমি ওসব শেষ নিয়ে আমি এখন ভাবছি না, বাট আমাদের অনেক অনেক চমক আসছে। আজকেই আমাদের জামাই ষষ্ঠীর মোটামুটি সব সিন শুটিং হয়ে যাচ্ছে। মানে আমার শাশুড়ি বা আমাদের বাড়িতে আসছেন এবং আমি শ্বশুর বাড়িতে গিয়ে জামাই ষষ্ঠী সেলিব্রেট হচ্ছে। তো ফাটাফাটি একটা পর্ব আসতে চলেছে, আজকেই সেটা শুটিং হচ্ছে। তো এবং তার মাঝখানে অন্য একটা গল্পও রয়েছে এবং ফ্যামিলি ড্রামাও রয়েছে, মুখার্জি বাড়ি। তো দেখতে থাকুন জগদ্ধাত্রী, এই সব কিছু নিয়ে আশা করি আপনাদের এই পর্বটা, জামাই ষষ্ঠী স্পেশাল পর্বটা আপনাদের খুব ভালো লাগবে। তো থ্যাংক ইউ আমাদের ভালোবাসার জন্য, পাশে থাকার জন্য। এইভাবে আমাদের পাশে থাকবেন এবং প্রতিদিন সন্ধ্যে 7টা থেকে জি বাংলায় জগদ্ধাত্রীরা দেখতে থাকবেন। অনেক শুভেচ্ছা।